কাজ করেছেন আমরা সবার কাছে আমরা কৃতজ্ঞ। ওনারা যে ভরসা আমাদের উপর দেখিয়েছে, আমরা ওনাদের ভরসা থেকে চ্যুত হব না। আমরা এমন কোনো কাজ করব না যাতে ওনাদের এই লজ্জা আগামী দিনে হবে যে আমি যে মেয়েটিকে ভোট দিলাম সেই মেয়েটি চুরি ডাকাতি করে ঘুষ নিয়ে জেলে গেছে। সেইটুকুনি প্রমিস, সেইটুকুনি কথা আমি ওনাদের দিতে পারি। তিনি এখান থেকে জিতেছেন, তিনি যেন মানুষের জন্য কাজ করে নিয়ে আশা আমি রাখবো। এবং আগামী দিনে সাধারণ খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা সে তৃণমূল, বিজেপি, অন্য যে কোনো রাজনৈতিক সমর্থন করে না কেন, তারা যাতে বিনা ঘুষ দিয়ে পড়াশোনা করতে পারেন, বিনা ঘুষ দিয়ে চাকরি পেতে পারেন, তার জন্য লড়াই করতে হবে। প্রচারে বারবার বলেছেন অদৃশ্য মানুষ, তাকে গত 15 বছরে দেখা যায়, তার তো তারই জয়। আসলে এটা তো খুব ব্যক্তির জয় হয়নি। আমরা তো পশ্চিমবঙ্গে যদি রেজাল্ট দেখি তাহলে খুব পরিষ্কারভাবে অ্যান্টি বিজেপি একটা ভোট হয়েছে। কেন্দ্রে বিজেপিকে হারাতে হবে, এনডিএ সরকারকে হারাতে হবে। তাই পশ্চিমবঙ্গে যাদের জেতার প্রবাবিলিটি বেশি তাদেরকে মানুষ ভোট করেছে। আবার একই সঙ্গে আপনি এই এলাকার যদি বিরোধী ভোট জোট করেন, বিজেপি এবং আমাদের ভোট যোগ করেন, তাহলে দেখবেন সেটা কিন্তু তৃণমূল ভোটের চেয়ে অনেক বেশি। ফলে বাইনারির ভোট হয়েছে। যে মানুষ তৃণমূলকে হারাতে চান তিনি ভোট ভাগাভাগি করবেন না, তাই বিজেপিকে ভোট করেছে। আবার যে মানুষ বিজেপিকে আটকাতে চান তিনিও ভোট ভাগাভাগি না করার জন্য তৃণমূলকে ভোট করেছেন। ফলে স্বাভাবিকভাবেই তৃতীয় অপশন হিসেবে আমরা ভোট পাইনি। আমরা মানুষের কাছে গেছি, আমরা কথা বলার চেষ্টা করছি। যদি আমাদের মনে হয় এখন আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করিনি, যতদিন এই বিশ্বাসযোগ্যতা অর্জন না হয় ততদিন আমরা লড়াই করব। রাজনীতিবিদ হিসাবে কোন ফ্যাক্টরটা কাজ করেছে বলে মনে হয়? সারা রাজ্যেতেও একই গ্র্যান্ড ন্যারেটিভ, সারা ভারত জুড়ে যে ন্যারেটিভে ইলেকশন হয়েছে, যে মানুষ বিজেপিকে হারাতে চান তারা বিজেপির বিপরীতে সবচেয়ে শক্তিশালী দলকে বেছে নিচ্ছে। আর যে মানুষ তৃণমূলকে হারাতে চান, তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, তিনি এই মুহূর্তে তৃণমূলকে কি টাইট দিতে পারেন, এই ভাবনা চিন্তা থেকে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামে আমরা থাকবো। ছাত্রদের আন্দোলন, বেকার যুবক যুবতীদের আন্দোলন, তাদের মাথা উঁচু করে বাঁচার আন্দোলন, গিগ ওয়ার্কারদের আন্দোলন। আমরা যা যা ম্যানিফেস্টোতে বলেছিলাম সেই একটাও শুধুমাত্র আমি এমপি হলে করবো বলে বলিনি। এই সমস্তগুলো আমাদের লড়াই আন্দোলন থেকে উঠে আসা সাধারণ মানুষের, আমার বয়সী ছেলেমেয়েদের কথা। এই কথাগুলো মানুষ যদি সুযোগ দিতেন, আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে সেই কাজগুলো ঠিক করার চেষ্টা করতাম। মানুষ সুযোগ দেন, রাস্তার লড়াইয়ে, রাজপথের আন্দোলনে আমরা থাকি। তৃণমূল সমর্থকরা বলছিল আপনাকে যে তৃণমূলে আপনি যদি যোগ দেন। যারা বলছিলেন তারাও জানেন, তারা সবাই আমার এলাকারই লোক। যে আমাদের পরিবারের যে ঐতিহ্য, আমাদের সবকিছু হয় দল বদল, ভাব বদল।